আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, বান্দারা রে, আমি তোদেরকে বানাইছি, দুনিয়ার অন্য কোনো মাখলুক তোদেরকে বানায় নাই। আমি আল্লাহ তোদেরকে বানাইছি, অন্য কোনো মাখলুক তোদেরকে বানায় নাই, আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোদেরকে বানাইয়া কিছু জীবন বিধান দিছি রে। যদি ওই বিধানগুলো মেনে কবরের জীবনে পা রাখতে পারোস রে বান্দা বান্দিরা, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার দিদার তোদের নসিব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, যেই ব্যক্তি দুইটা আমল করবে আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার দিদার দিবেন। কয়টা আমল ভাই? দুইটা আমল যে ব্যক্তি করতে পারবে আমার আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তার দিদার ওই বান্দার জন্য দিবেন। এক নাম্বার, বান্দা যত আমল করবে, বান্দা যত আমল করবে সমস্ত আমলগুলো শিরিক মুক্ত আমল করবে। আমলের মধ্যে কোনো শিরিক থাকবে না। দুনিয়াতে বান্দা যা চাবে তাও সব আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিবে। অনেক বান্দা এমন আছে, বিবাহ করেছে 10 বছর 12 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, সন্তান হয় না। বিভিন্ন জায়গাতে গিয়ে আল্লাহ তাআলার দরবারে না, বিভিন্ন দরবারে গিয়ে সন্তান চায়। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, সন্তান দেওয়ার মালিক দুনিয়ার কোনো মানুষ না, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন। আমি বান্দাকে ছেলে দান করলে ছেলে দান করি, আমি ইচ্ছা করলে কোনো বান্দাকে মেয়ে দান করি। আমি আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে ছেলে মেয়ে উভয় দান করি। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করি কোন মানুষকে সন্তান দিব না, তাহলে দুনিয়ার যত দরবারে যাক সন্তান পাবে না, সন্তান পাবে না। কোন বান্দা যদি আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, আল্লাহ আমার একটা সন্তান দরকার, ছেলে হোক মেয়ে হোক, আমার একটা সন্তান দরকার, আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে একটা সন্তান দান করো। আমার আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে এই দুয়ার বদৌলতে নিঃসন্তান মানুষটাকেও আমার আল্লাহ সন্তান দান করতে পারেন। ভাইরা আমার, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেছেন, বান্দারা রে, তোদের যা কিছু প্রয়োজন হবে বান্দা আমি আল্লাহ তাআলার কাছে চা। আমি আল্লাহ তোদেরকে বানাইছি, আমি আল্লাহ তোদের সমস্যার সমাধান আমি আল্লাহ নিজে তোদের জন্য করে দিব। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক রাত্রিতে বান্দাকে ডাক দেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা। বান্দারে, জীবনে কে
এত পরিমাণ গুনাহ করেছিস রে বান্দা, দুনিয়ার যেই দিকে চাস ওই দিকেই মনে হয় গুনাহ আর গুনাহ। দুনিয়ার যেই দিকেই তাকাস মনে হয় গুনাহ রে বান্দা। তোর গুনার কোনো শেষ নাই। জাহেরিও গুনাহ করেছিস, বাতিনি গুনাহ তুই করেছিস, শিরিকের মতো গুনাহ তুই করেছিস, কুফরের মতো গুনাহ তুই করেছিস, কবিরা করেছিস, দিনেও গুনাহ করেছিস, রাত্রেও গুনাহ করেছিস। বান্দারে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দে, আর দুই চোখের পানি ছেড়ে দে। বান্দারে তোর জিন্দিগির সব গুনাহগুলো আমি আল্লাহ তোর সব গুনাহগুলো ক্ষমা করে দিব। বান্দারে রিজিকের জন্য বান্দা সকাল থেকে রাত পর্যন্ত রিজিকের জন্য তুই দৌড়াদৌড়ি ছুটাছুটি করস। বান্দারে তোর জন্য আমি আমার একটা খাতা বানাইয়া রাখছি। আমি আল্লাহ তোরে 60 বছর হায়াত দিব না 70 বছর হায়াত আমি আল্লাহ তাআলা তোকে দিব, আমি তাও লিখে রেখেছি। বান্দারে ওই খাতাটার মধ্যে আমি লিখে রাখছি তোর বয়স যখন 20 হবে অথবা 21 হবে, 40 হবে, 42 হবে, ওই দিনের ওই বেলায় ওই তারিখের ওই বেলাতে তুই কি খাবি আমি আল্লাহ রব্বুল আলামিন আমার খাতাটার মধ্যে আমি লিখে রাখছি। বান্দারে আমার কাছে চা, তোর রিজিকের অভাব আমি আল্লাহ দূর করে দিব। বান্দারে রিজিকের জন্য এত পেরেশানি, এত পেরেশানি। বান্দারে তুই নামাজ পড়ার সময়টা পাস না বান্দা, কিন্তু বান্দারে আমি আল্লাহ তাআলা তোদেরকে ওয়াদা দিলাম বান্দা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবি। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে দুনিয়াবি কাজের মধ্যে তোর রিজিক তালাশ করার জন্য, তোর রিজিক তালাশ করার জন্য তুই লেগে যাবি। আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জন্য বরকতের রিজিকের ব্যবস্থা করে দিব। আমার আল্লাহ রব্বুল আলামিন এইভাবে প্রত্যেকটা মানুষকে ডাকেন আর ডাকেন। প্রত্যেকটা মানুষের নাম ধরে ধরে আমার আল্লাহ ডাক দেন। বান্দা কোন কোনে শীতের মধ্যে বান্দা আমার কিছু বান্দা আছে গভীর রাত্রে উঠিয়া আমার বান্দাটায় ঠান্ডা পানি দিয়া ওযু করে রে বান্দা। আর মুয়াজ্জিন যখন আযান দেয় বান্দাটা পাগলের মতন হইয়া আমার ঘরের দিকে চলে আসে রে বান্দা। বান্দা আমার ঘরের মধ্যে আসিয়া আমি আল্লাহ তাআলাকে সেজদা দেয়। কারে সেজদা দে ভাই? আমি আল্লাহ তাআলাকে সেজদা দেয়। বান্দা তোর 40 বছর হায়াত হয়ে গেল, 50 বছর হায়াত হয়ে গেল, তোর বাড়ির পাশের বান্দাটা আমি আল্লাহ তাআলাকে সেজদা দেয়। তোর পাশের বাড়ির বান্দাটাকেও আমি আল্লাহ বানাইছি। বান্দারে তোরেও কিন্তু আমি আল্লাহ বানাইছি। তোর পাশের বাড়ির বান্দাটা আমাকে সেজদা দে। ও আমার বান্দা, আমি কি দোষ করলাম
তুই কেন আমাকে সেজদা দেস না রে বান্দা, তুই আমাকে কেন সেজদা দেস না? বান্দা রে, দুনিয়ার জীবনটা কিন্তু বেশি দিন নাই। 70 বছর, 60 বছর, 80 বছর হায়াত এই দুনিয়ার জীবনে তোর জন্য রেখে দিয়েছি। দুনিয়ার জীবনটা খতম হয়ে যাবে রে বান্দা, কিন্তু তার পরকালীন যে জীবনটা আছে রে বান্দা, ওই জীবনটা শুরু হবে, কিন্তু ওই জীবনের কোনোদিন শেষ হবে না। বান্দারে, এখনো কি তোর সময় হয় নাই? তোর দাড়িগুলি পেকে গেল, চুলগুলো সাদা হয়ে গেল, চোখের পাওয়ার আগে যা ছিল এখন আর ওই পাওয়ার নাই। হাতের মধ্যে যে শক্তি ছিল সেই শক্তিও খতম হয়ে গেল। হাতের মধ্যে আগে যে শক্তি ছিল ওই শক্তিটা পর্যন্ত নাই। পায়ের মধ্যে যে শক্তি ছিল ওই শক্তিটাও এখন পর্যন্ত নাই। বান্দারে, জওয়ানি হারাইলি, যৌবনী শক্তি হারাইলি, সব সাদা করে ফেললি, এখন পর্যন্ত কি বান্দা তোর সময় হয় নাই আমি আল্লাহকে আল্লাহ বলে একটু ডাক দিতে? বান্দারে, এখনো কি তোর একটু সময় হয় নাই? বান্দা, আমি রহমান, আমি রহিম। বান্দা, আমার দিকে ফিরে আয়, আমার দিকে ফিরে আয়। বান্দারে, আমার দিকে ফিরে আয়। বান্দারে, 60 বছর যাবৎ গুনাহ করেছ বান্দা, 40 বছর যাবৎ গুনাহ করেছ বান্দা, 80 বছর পর্যন্ত গুনাহ করেছ রে বান্দা। একটা বার যদি আমি আল্লাহ তাআলাকে ডাক দাও, বান্দারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জিন্দেগির সবগুলো গুনাহ আমি মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, সর্বশেষ নবীর উম্মত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের জন্য বানাইছেন। কিসের জন্য বানাইছেন ভাই? জান্নাতের জন্য বানাইছেন। আপনাকে আমাকে জাহান্নামের জন্য বানান নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের জন্য বানাইছেন, জান্নাতের জন্য। আজকে দুনিয়ায় আসলাম নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, মানুষ শয়তানের ধোঁকায় পড়ে আমি আমার দুনিয়ার জীবনটাকে নষ্ট করে দিতেছি। ভাই, আমি আমার গুনার জীবন থেকে ফিরে আসি। আমি আমার গুনার জীবন থেকে আমি ফিরে আসি, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাই, আমি খাঁটি মুসলমান হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মুসলমান বানাইছেন। আমি কিন্তু এক ধাপ আগায় আছি। আজকে যদি আমি মুসলমান না হইতাম তাহলে আমাকে মুসলমান হওয়ার জন্য কালিমা গ্রহণ করার প্রয়োজন ছিল। নতুন করে কালিমা গ্রহণ করার প্রয়োজন নাই। আমি কিন্তু মুসলমান। বড় আফসোস, মুসলমান হওয়ার পরেও যদি জাহান্নামে যেতে হয় তাহলে মুসলমান ছাড়া অন্য ধর্মের যে মানুষগুলো দুনিয়াতে আরাম আয়েশে বসবাস করতেছে, এক দৃষ্টিতে তারাও তো অনেক ভালো, আখেরাতে কিছু পাবে না, কিন্তু তাদের দুনিয়ার জীবনটা খুব শান্তিতে যাইতেছে। আমি মুসলমান, দুনিয়ার জীবনটাও আমার পরিতাপের যাইতেছে, কষ্টের শেষ নাই।
আখেরাতের জীবনটাও যদি কষ্টের যায়, তাহলে তো মনে হয় আমাদের থেকে মনে হয় এরাই ভালো। কারণ দুই জগতের এক জগতে তারা ভালো আছে, কিন্তু সত্যিকার অর্থে একজন মুসলমান এই জগৎ ওই জগৎ উভয় জগতেই সফল কাম। সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের কাছে বিনীত আরজ, আপনাদের এলাকায় আমি অনেক দিন যাবত আছি, আল্লাহ পাক আপনাদের এলাকায় রাখছেন, আপনাদের সাথে একটা ভালোবাসা আছে, মুহাব্বত আছে। এই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদেরকে বলতেছি, অন্তত 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়। নামাজ পড়লে টাকা লাগে ভাই, মসজিদে গেলে টাকা লাগে, আল্লাহকে সেজদা দিলে টাকা লাগে, পয়সা লাগে ভাই না। একটু মনটা বানানোর প্রয়োজন, মনটাকে স্থির করার প্রয়োজন। আমি নামাজ পড়ব ইনশাআল্লাহ, মনটা স্থির করলেই আমি নামাজি হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।